নমস্কার বন্ধুরা, প্রথমে প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে। আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ব্লিজ কোর্স করছেন এবং 2025-এ পরীক্ষা দেবেন, তাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন সহ সাজেশন আমি দিয়ে দিলাম পেপার 5-এর জন্য। প্রথম প্রশ্ন রয়েছে, রেফারেন্স পরিষেবা কি? রঙ্গনাথন প্রদত্ত রেফারেন্স পরিষেবা সংক্রান্ত সংজ্ঞাটি আলোচনা করুন। একটি বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে রেফারেন্স বিভাগ সংগঠনের বিভিন্ন ধাপগুলি আলোচনা করুন। রেফারেন্স পরিষেবার তত্ত্বগত ভিত্তির গুরুত্ব বা গুরুত্ব আলোচনা করুন। নেক্সট, তথ্য কি? তথ্য পরিষেবা কি? অনলাইন এবং অফলাইন তথ্য পরিষেবার সুবিধা এবং অসুবিধাগুলি আলোচনা করুন। অর্থাৎ তথ্য পরিষেবা দুই প্রকার, অফলাইন এবং অনলাইন, দুটোরই সুবিধা অসুবিধা লিখতে হবে। নেক্সট, গ্রন্থপঞ্জিগত নিয়ন্ত্রণ কৌশল বলতে কি বোঝেন? এই ক্ষেত্রে পিরিয়ডিক্যাল লিটারেচার, ট্রেড লিটারেচার, পেটেন্ট লিটারেচার যে কোনো একটি গ্রন্থপঞ্জিগত নিয়ন্ত্রণ সম্পর্কে আলোচনা করুন। সেই সাথে রয়েছে গ্রন্থপঞ্জিগত নিয়ন্ত্রণ সম্পর্কে বা নিয়ন্ত্রণে ইউনেস্কোর ভূমিকা আলোচনা করুন। নেক্সট কোয়েশ্চেন, গ্রন্থাগারে রেফারেন্স পরিষেবা আবশ্যক কেন? প্রথম প্রশ্ন যে আমরা দেখলাম রেফারেন্স পরিষেবার গুরুত্ব, একই ব্যাপার। এই প্রশ্নের উত্তর না লিখলেও হবে, ওই প্রশ্নের গুরুত্বটা পড়লেও হবে, বিষয়টা একই। রেফারেন্স পরিষেবা প্রদানের বিভিন্ন ধাপগুলি বর্ণনা করুন এবং তার সাথে লাগোয়া একটি কোয়েশ্চেন রয়েছে। নেক্সট, অভিধান কি? উদাহরণ সহ বিভিন্ন প্রকার অভিধানের ধারণা দিন। অক্সফোর্ড ইংলিশ ডিকশনারির ওপর সংক্ষিপ্ত টিকা লিখুন। নেক্সট কোয়েশ্চেন, অনথি তথ্যের উৎসগুলি কি কি? সেই সাথে এর প্রকারগুলির পরিচয় এবং এর গুরুত্ব পড়ে রাখবেন। নেক্সট, জাতীয় গ্রন্থপঞ্জি কি? এর ব্যবহারের উল্লেখ করুন। যে কোনো একটি জাতীয় গ্রন্থপঞ্জি সম্পর্কে আলোচনা করুন। পরবর্তী, ডিজিটাল রেফারেন্স উৎস কি? উদাহরণ সহ বিভিন্ন প্রকার ডিজিটাল রেফারেন্স উৎস সমূহ সম্পর্কে আলোচনা করুন। নেক্সট, ট্রেড লিটারেচার, এটা লিটারেচার হবে। ট্রেড লিটারেচার কি? এটি গুরুত্বপূর্ণ কেন? হাউস জার্নাল এবং নিউজ লেটার সম্পর্কে আলোচনা করুন। নেক্সট, অ্যাবস্ট্রাক্টিং সার্ভিস বা বিমূর্ত পরিষেবা কি? দুটি মুদ্রিত এবং দুটি অনলাইন অ্যাবস্ট্রাক্টিং সার্ভিস সম্পর্কে আলোচনা করুন। এরপর রয়েছে 7 নম্বরের জন্য যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ। প্রথমে রয়েছে এসডিআই। নেক্সট, অর্থাৎ এসডিআই এর উপরে টিকা লিখতে হবে। নেক্সট, রেফারেন্স পরিষেবার তত্ত্বগত ভিত্তির গুরুত্ব। নেক্সট, বিএনবি এবং আইএনবির তুলনা, তারপর থিসারসের সংজ্ঞা ও গুরুত্ব। নেক্সট, রেফারেন্স সার্ভিসে গ্রন্থাগার বিজ্ঞানের চতুর্থ সূত্রের প্রয়োগ। নেক্সট, ইলেকট্রনিক জার্নালের সুবিধা ও অসুবিধা। পরবর্তী, তথ্যের আদান প্রদানে ইনভিজিবল কলেজের ভূমিকা। এই আপনাদের 7 নম্বরের প্রশ্ন। এবার যারা ইংরেজি ভাষায় পরীক্ষা দেবেন তাদের জন্য ইংরেজিতে আমি সাজেশন করে দিয়েছি। দেখুন, ইংরেজিতে এর পরবর্তীতে সাজেশন রয়েছে। আরও একটি বিষয়, এই যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন, এই প্রশ্নগুলো কিন্তু অতিরিক্ত প্রশ্ন হিসেবে আপনারা পড়ে রাখতে পারেন। ইংরেজিটা আমি আর পড়ে দিলাম না, অবশ্যই আপনারা একটু দেখে নেবেন। দেখে অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তরগুলো খুব ভালো করে রেডি করে রাখবেন। আমি আশা করব এই প্রশ্নগুলো থেকে 80 থেকে 100% আপনারা কমন পাবেন। খুব ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। ভিডিওটি প্রয়োজনীয় মনে হলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দেবেন। আর আপনাদের যাদের নোটস ও সাজেশন প্রয়োজন, অর্থাৎ সাজেশন আমি দুটো পেপারে দিয়েছি, পেপার 1 আর পেপার 5 দিয়ে দিলাম। আরও যে পেপারগুলো রয়েছে যেগুলো লিখিত পরীক্ষা দিতে হয় আপনাদের, সেগুলোর সাজেশন আপনারা পেয়ে যাবেন। অবশ্যই তার জন্য কিছু পে করতে হবে এবং নোটের জন্য পে করতে হবে। যোগাযোগ করতে পারেন আমার সাথে। স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন আমার ব্যক্তিগত ফোন নাম্বার, অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন এবং এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, অবশ্যই মেসেজ করবেন এবং আমার গ্রুপে আপনারা যুক্ত হতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশনে তা থাকবে।